ধন্যবাদ। আপনি প্রশ্ন করেছেন যে সচিবালয়ের যে বিষয়টি অগ্নিকাণ্ড, এটার আমার মন্তব্য কি? আমার মন্তব্য স্পষ্ট। আজকে যে ফ্যাসিস্ট সরকার বসেছিল, সেই ফ্যাসিস্ট সরকার এটা পরিকল্পিতভাবে এই অগ্নিকাণ্ড ঘটিয়েছেন এবং এটা গভীর ষড়যন্ত্রের একটি অংশ। এবং আপনারা আরও জানেন যে আমাদের বাংলাদেশে যে সবচেয়ে দুর্নীতিবাজ, তার মধ্যে ওবায়দুল কাদের হচ্ছে আপনার বেশি দুর্নীতিবাজ ছিল এবং সেই দুর্নীতিবাজের মন্ত্রণালয় হচ্ছে সেতু ও যোগাযোগ মন্ত্রণালয়। তার কাগজপত্র এখানে ছিল। এরপরে জানেন যে অর্থ মন্ত্রণালয়ের কাগজপত্র গুরুত্বপূর্ণ ছিল। তাদের এই তদন্তগুলো এবং তাদের যে কাগজপত্র ডকুমেন্টস এখানে সেগুলো নষ্ট করেছে পরিকল্পিতভাবে। এবং তাদের দুর্নীতির যে বড় একটা অংশ হচ্ছে এই স্থানীয় সরকার মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং এই সেতু মন্ত্রণালয়। সেই তিনটি কাগজপত্র নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে তিনটা জায়গায় আগুন দিয়েছে। একই সাথে তিনটি জায়গায় আগুন দেওয়া মানে এখানে ফায়ার সার্ভিস বা অন্যান্যরা বলেছেন যে এটা কোনোভাবে আপনার কোনো রকম শর্ট সার্কিট বা অন্যান্য না, এটা পরিকল্পিতভাবে হয়েছে। তাই আমি মনে করি যে এই পরিকল্পিত অগ্নিকাণ্ডের জন্য আপনার এই তদন্ত কমিটি করা এটা বিলম্বের কাজ। আমাদের এখনই অ্যাকশন ধর্মী কাজ করতে হবে। সচিবালয় যারা দারোয়ান ছিল বা যারা এই তদারকিতে ছিল বা যে সমস্ত পুলিশ ডিউটিতে ছিল, তারা কি ফিটার খায়, তারা কি ঘুমাবার জন্য রেখেছে, তাদেরকে এনে রিমান্ডে এনে তাদের কাছ থেকে বের করতে হবে এই ষড়যন্ত্রের সাথে কারা জড়িত। এবং এই জড়িত ষড়যন্ত্রকারীদেরকে যদি চিহ্নিত না করা যায়, তাহলে আপনার এই সরকার কাজ করতে পারবে না। স্পষ্টভাবে এদেরকে চিহ্নিত করে তাদের একেবারে আইনের আওতায় আনতে হবে। এবং এখন থেকে এই সরকারের 7 দিনের মধ্যে শপথ গ্রহণ করতে হবে আওয়ামী লীগের টপ টু বটম, যেখানে অবৈধভাবে অর্থ উপার্জন করেছে, দখলবাজ, লুটেরা, চাঁদাবাজ, অর্থ পাচারকারী, তাদেরকে সকলকে গ্রেফতারের আওতায় এনে তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। এবং এখনই সময় এসেছে যে হয়তোবা এই দলকে এই সমস্ত কার্যকলাপের জন্য, এটা বড় ধরনের একটা নাশকতা। আপনারা দেখেছেন যে এর জন্য তাদেরকে আপনার তাদের নিবন্ধন বাতিলও করা যেতে পারে। পাশাপাশি আপনারা দেখেছেন যে এই 16 বছর শেখ হাসিনা এই নাশকতা মামলার 65 লক্ষ লক্ষ টাকার মামলা করেছে, বারবার তারা নাটক করেছে। আজকে অরিজিনাল সেই নাটক অরিজিনাল করে দিয়েছে শেখ হাসিনা। সেই নাশকতার শেখ হাসিনা 1 নম্বর আসামি হবে। পাশাপাশি আওয়ামী লীগের এই সমস্ত যারা মন্ত্রী ছিল সংশ্লিষ্ট, তারা আজকে এটা আসামি হবে এবং এটা আসামি করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এটা অরিজিনাল নাশকতা বলতে যা বোঝায়, শেখ হাসিনা আগে নাটক করেছে, এটাই হচ্ছে অরিজিনাল এবং মূল নাশকতা। তাই তাদের আওতায় এনে অবশ্যই তাদের বিচার করতে হবে। এবং নতুবা এরকম ষড়যন্ত্র চলবেই। আপনারা দেখেছেন যে একজন সন্ত্রাসী মুক্তিযোদ্ধা, ফাঁসির রায়ের মুক্তিযোদ্ধা, তাদেরকে নিয়ে ভারত খুব বাড়াবাড়ি করতেছে। যে অপরাধী সে তো প্রথমে অপরাধী। আমরা দেখেছি দেলোয়ার হোসেন সাঈদীর যখন বিচার হয়েছিল, শেখ হাসিনা বারবার বলেছিল যে সে আলেম না, সে একজন অপরাধী হিসেবে তার বিচার হচ্ছে, অথচ তাদের ক্ষেত্রে অন্যটা। এরপর আপনারা দেখেছেন যে ভারত থেকে কিভাবে একেবারে পাগলের মতো ওখানে ষড়যন্ত্র করতেছে। একজন হচ্ছে ময়ূক রঞ্জন উন্মাদ হয়ে গেছে, আরেকজন হচ্ছে শুভেন্দ্র অধিকারী, আবার মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী তো নাটক করে, 70 বছরের নাটক 3 ঘন্টায় দেখায়, এই জন্য 10 মিনিটের মধ্যে বাংলাদেশকে দখল করতে চায়। স্পষ্টভাবে এদেরকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের দিকে চোখ তাকালে চোখ তুলে ফেলা হবে, যদি লোভ করেন জিহ্বা কেটে দেওয়া হবে। সেই বাংলাদেশ এখন আর নেই। আপনারা দেখেছিলেন যে বিএনপি যতবার ক্ষমতায় ছিল ততবার বর্ডারে, যেখানে আমাদের এই বিডিআরের একসময় ব্রিগেডিয়ার জেনারেল মহাপরিচালক ফজলুর রহমান ছিল, তার সময় আপনারা ঢুকেছিলেন কিছু অংশ দখল করবেন, 158 জনকে গুলি করে মেরেছে। এই বাংলাদেশে আমাদের মুসলমানদের সাথে, ইমানি ব্যক্তিদের সাথে পাড়া এত সহজ না, কোনোভাবে আপনাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এইটা সতর্ক হন। এবং সর্বোপরি আমি আবারও অন্তর্বর্তীকালীন সরকারদের বলবো, এই পরিকল্পিত নাশকতামূলক শেখ হাসিনা আওয়ামী লীগের দোসরদের পরিকল্পিতভাবে এই অগ্নিকাণ্ডের সঠিক তদন্ত করে তা বের করে আনতে হবে। এবং আমার মনে হয় অল্প দিনের মধ্যে এই আওয়ামী সরকার খুনি হাসিনা সহ তার মন্ত্রী, এমপি, এই ইউনিয়ন চেয়ারম্যান, তাদের প্রত্যেকের দুর্নীতি লুটপাটের একটি শ্বেতপত্র প্রকাশ করা দরকার, যা প্রমাণ হিসাবে থাকবে। ধন্যবাদ।